এই যে রমজানের এই ঈদের গানটা, এই গানটার কিন্তু কোনো কবি কোনো দেশে এরকমভাবে তার নির্দিষ্ট একটা উৎসবের জন্য এরকম ধরনের গান নাই। তো সেই গানের জন্যই মনে হয় আজকে আমাদের কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি হতে পারল, এবং আমরা সেজন্য খুশি। সবাই পরিকল্পনা দিয়েছেন, সেই পরিকল্পনার সাথে আমি একমত, কারণ পরিকল্পনা খুব বিস্তৃত এবং অনেক বড় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হোক। নজরুলের যে গানটা বা নজরুলের যে বাণীটা, এটা হচ্ছে ওমর রমজানের রোজার ক্ষেত্রে এলো খুশির ঈদ। এটা আমাদের একটা অনুপ্রেরণা। আমরা যখনই ঈদের চাঁদ দেখি, তারপর মনে হয় এই গানটা শোনার পর আমাদের ঈদের আনন্দটা আমরা নতুনভাবে অনুভব করি, অনুপ্রাণিত হই। একটা নোট নিতে পারি আমাদের প্রস্তুতির যে স্টেজগুলি আছে। প্রথমে আমরা ধরে নিতে পারি একটা নোট নিয়ে আমাদের স্থান এবং সময় এবং আমাদের আয়োজনের উদ্দেশ্য এবং আমরা এই অনুষ্ঠানে কাকে সম্পৃক্ত করব। আমরা যদি কাউকে ফোকাস গ্রুপ হিসাবে নেই বা আমরা যদি অ্যাড বা স্পন্সর সিলেক্ট করি, ওনাদের সাথে আমাদের একটা সমন্বয় করতে হবে, কারণ ওনাদের একটা চাওয়া পাওয়া থাকে, ওনাদের ইম্প্যাক্ট কী আসবে। সবাই ওনাদের নিজস্ব আঙ্গিকে চিন্তা করে আমাদের প্রথম একটা পরিকল্পনাটাকে তিন ভাগে ভাগ করা যায়। অর্থনৈতিক পরিকল্পনাটাকে বলা হয় বাজেট, আরেকটা হচ্ছে অনুষ্ঠানের পরিকল্পনা, আমরা কিভাবে অনুষ্ঠানটা করব, আরেকটা হচ্ছে এই অনুষ্ঠানে কাকে সম্পৃক্ত হবে। ওই 3টা বা 4টা আমরা কমিটি করতে পারি, মূল কমিটি, এবং কমিটির বিন্যাসে আমরা স্পন্সর, কো স্পন্সর বা পাওয়ার্ড বাই আমরা সিলেক্ট করতে পারি, এবং আমরা হয়তো বা 10টা জায়গায় অ্যাপ্লিকেশন দিব, এর দিকে হয়তো বা 3-4টা জায়গা থেকে রেসপন্স আসবে, এবং ওনারা কিন্তু ব্র্যান্ডিংয়ে কাজ করে, ওনারাও আমাদেরকে একটা পরামর্শ দিবে আমরা কিভাবে কোন ব্র্যান্ড করলে। ওরা কিন্তু অনেক ফেস্টুন দিবে এবং ওরা বলবে হ্যাঁ আমরা এই সময়টা চাচ্ছি, এই চ্যানেলটা চাচ্ছি, তখন আমরা বলবো হ্যাঁ এইগুলোতে যাওয়ার ফলে আমাদের বাজেটটা এই ধরনের হবে। 24-এর যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টা কিন্তু আমাদের বহুমুখী বিজয়। এটা শুধু রাজনৈতিক বিজয় না, এটা সাংস্কৃতিক বিজয় হিসেবে আমাদেরকে উদযাপন করা জরুরি আমাদের জন্য। কারণ আমাদের নতুন প্রজন্মকে ধ্বংসাত্মক আপনার সংস্কৃতি দিয়ে তাদের মগজকে কলুষিত করা হয়েছে, এবং আমাদের কালচারাল যে অঙ্গন সেটাকে কলঙ্কিত করা হয়েছে গত 18 বছর ধরে। তারও আগে থেকে এটা চলছে, এমনকি আপনার স্বাধীনতার পর থেকেই এই ধরনের একটা বিজাতীয় ভারতীয় সংস্কৃতি আমাদের মগজ এবং মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়ার এক মহাপরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। তো সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বা আমাদের এই প্রজন্মকে বের করে আনার জন্য, আমাদের জনগোষ্ঠীকে বের করে আনার জন্য, এবং আমাদের এই ভূখণ্ডকে সেই কলঙ্ক থেকে মুক্ত করার জন্য এই ধরনের আয়োজন করা হয়েছে। আমি এই আয়োজনের সাথে একাত্মতা ঘোষণা করে এখানে এসেছি। প্রচণ্ড জ্যাম শহরে, তারপরেও এসেছি আপনাদের সাথে থাকার জন্য। এবং সংগঠক যারা আছেন আমি জানি তারা অনেক পরিশ্রম করছেন, খরচের কথাও আলোচনা হয়েছে। আমরা সকলে মিলে যদি যারা কিছুটা সলভেন্ট আছে তাদের কাছে যেতে পারে ঠিকমতো, আমার মনে হয় যে খরচটা উঠে আসতে পারে। এর আগে আমরা একটা দেখেছি যে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত, তো তার চেয়ে ভালো বৈচিত্র্যপূর্ণ এবং আড়ম্বরপূর্ণ আমাদের এটা হবে, সেইটা মাথায় রেখে আমরা পরিকল্পনা নেব, এই প্রত্যাশা রইল। মানবিক এবং অসাম্প্রদায়িকতার কবি, যিনি আমাদেরকে মানুষ হওয়ার আহ্বান করেছেন, তার মানুষ কবিতায়, তার অসংখ্য কবিতাতে তিনি আমাদেরকে জেগে ওঠার বা আত্মপরিশুদ্ধি হয়ে ওঠার জন্য বার্তা দিয়েছেন। তো এই সময়টাতে এসে যখন আমাদের একটা মাত্র অনুষ্ঠান বছরের সবথেকে কালারফুল, যেটাকে আমার মুসলমানদের জন্য উৎসব ঈদ উল ফিতর, তো ঈদ উল ফিতরের এই যে সবথেকে সেরা গান, এটাকে দিয়ে যখন আমরা জাতীয়ভাবে ব্যাপারটাকে সামনে আনার চেষ্টা করছি, এই উদ্যোগে আমি অবশ্যই স্বাগত জানাই, এবং এর সাথে যারা কলাকুশলী আছেন, যারা উদ্যোক্তা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমার জায়গা থেকে অবশ্যই সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার বা সমর্থন করব, কীভাবে কী করা যেতে পারে, যেহেতু এইমাত্র আসলাম এবং আবার চলে যেতে হবে, দৌড়াইতে হবে। তো আমি জানাবো আতাউল্লাহ খান সাহেবকে। এসো হে বৈশাখকে কেন্দ্র করে যেমন বাঙালি জাতির যে জায়গাটি তৈরি হয়েছে, এসো হে বৈশাখ কিন্তু অনেকেই দেখবেন ইসলামী পন্থী ইত্যাদি তারা বলে যে এটা না যায় ইত্যাদি। এসো হে বৈশাখ বাঙালি মুসলিম সমস্ত কিছুর ভিতরে একটু অন্যরকম একটি স্ফূর্তি, এবং সেটা হয়ে গেছে। ঠিক তেমনি এলো খুশির ঈদ, এই যে জায়গাটি, এই নজরুল ইসলামের এই জায়গাটি,
নজরুল ইসলাম যেমন আমাদের, আমি নিজেকে বলি আমি কোনো রাজনীতি করি না, কিন্তু আমি একটি রাজনীতি করি, সে রাজনীতির নাম হলো নজরুল ইসলাম, রাজনৈতিক দলের নামও নজরুল ইসলাম আমার দিক থেকে। এবং সেখানে সব কিছুই রয়েছে, মানে সংবিধান রয়েছে, সমস্ত কিছু রয়েছে। ঠিক নজরুলের এই গানটি যখন মানবিক দিক থেকে সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে বাঙালিদের ভিতরে উচ্চারিত হবে, তখনই সমস্ত ভেদাভেদ, এই যে আমরা বৈষম্য ইত্যাদি ইত্যাদি নানান কথা বলি, নজরুল ধরি, নজরুলময় হোক আমাদের বাংলাদেশ, নজরুলময় হবে আমাদের বিশ্ব, নজরুলময়। শেষ করি আমি বলে যে তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লা, জাকাত মুর্দা মুসলিম আজ ভাঙাইতে নি, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। ওই আল্লাহ তাআলা, ওই সৃষ্টিকর্তা ওই তাগিদটাই দিয়েছে না, শোনেন, সমস্ত কিছুর বাইরে ওই তাগিদটা কিন্তু আল্লাহ তাআলা দিয়েছে। আজকে যে তাগিদটা আমরা হৃদয়ে অনুভব করছি, কিচ্ছু থাকবে না, ছোট্ট এই বয়সে স্যার তো আমার মানে অনেক কিছুই থাকবে না, একটা জিনিসই থাকবে, সে হলো এই আসমানি তাগিদের এই ভাবনাটা।